আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটি হচ্ছে সিএমএস সার্ভিস, যার ফুল ফর্ম ক্যাশ ম্যানেজমেন্ট সার্ভিস। এই সিএমএস সার্ভিসটা যদি আপনি পান তাহলে আপনি প্রতি মাসে ইজিলি 10 থেকে 25,000 টাকা ইনকাম করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে এই সিএমএস সার্ভিসটা কি, এর কাজ কি রয়েছে, কিভাবে আপনারা এই সিএমএস সার্ভিস পাবেন, কোথা থেকে পাবেন, কিভাবে পাবেন, এর জন্য আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে, সমস্ত কিছুটা বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। সিএমএস সার্ভিস পাওয়ার জন্য আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে, কোথা থেকে পাবেন, কিভাবে পাবেন, সেটা আপনাদেরকে একটু পরে জানাচ্ছি। প্রথমেই আপনাদেরকে জানাবো এই সিএমএস সার্ভিসটা কি, কিংবা আপনি যদি এই সিএমএস সার্ভিস পেয়ে যান তাহলে আপনাকে কি কাজ করতে হবে। এই সিএমএস সার্ভিস দুভাবে কাজ করে, একটি হচ্ছে ক্যাশ কালেকশন আর একটি হচ্ছে ক্যাশ ড্রপ আউট। এই দুটো সিস্টেমের মাধ্যমে সিএমএস সার্ভিসের কাজ হবে। এবার আপনাদেরকে বুঝিয়ে বলি, আপনাদের পিনকোডে যে সমস্ত কর্পোরেট অফিসগুলো রয়েছে, সেটা ফ্লিপকার্ট অফিস হতে পারে, অ্যামাজন পে, মেসো, কিংবা কোনো বড় শপিং মল হতে পারে। এই সমস্ত কর্পোরেট অফিসগুলোতে গিয়ে আপনাকে প্রত্যেক দিন ক্যাশ টাকা কালেক্ট করতে হবে, এবং যে টাকাটা আপনি এই সমস্ত কর্পোরেট অফিস থেকে কালেক্ট করবেন, এই ক্যাশ টাকাটা কোম্পানি থেকে আপনাকে যে অ্যাকাউন্ট নম্বর দেওয়া হবে, সেই অ্যাকাউন্ট নম্বরে আপনাকে টাকাটা ডিপোজিট করে দিতে হবে। টাকাটা আপনি অনলাইন থ্রু ডিপোজিট করতে পারেন কিংবা অফলাইন থ্রু ডিপোজিট করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা নেই। এবার টাকাটা কেন আপনাকে এই সমস্ত কর্পোরেট অফিস থেকে দেবে, তার পারমিশন কিন্তু আপনাকে কোম্পানি থেকে করে দেওয়া হবে। অর্থাৎ যেখান থেকে আপনি সিএমএস সার্ভিসটা পাবেন সেখান থেকেই কিন্তু আপনাকে সমস্ত পারমিশন করে দেওয়া হবে। এবং সিএমএস সার্ভিস আপনি পেলে কোম্পানি থেকে আপনাকে একটা আইডেন্টি কার্ড প্রোভাইড করা হবে। এই আইডেন্টি কার্ডটা দেখালে কিন্তু যে কর্পোরেট অফিসে আপনার জয়েন হবে সেই কর্পোরেট অফিস থেকে কিন্তু আপনাকে ক্যাশ টাকা দেবে। আপনার কাজ হচ্ছে প্রত্যেক দিন একটা নির্দিষ্ট টাইমে আপনি ওই কর্পোরেট অফিসে ভিজিট করবেন। একটা টাইম আপনাকে জানিয়ে দেওয়া হবে, সেই টাইমে আপনি কর্পোরেট অফিসে ভিজিট করবেন এবং সেখান থেকে ক্যাশ টাকাটা কালেক্ট করবেন। ক্যাশ টাকা কালেক্ট করবার পর কোম্পানি থেকে যে অ্যাকাউন্ট নাম্বারটা আপনাকে প্রোভাইড করা হবে, সেই অ্যাকাউন্ট নম্বরে ক্যাশ টাকা কালেক্ট করবার 3 ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে টাকাটা ডিপোজিট করতে হবে। এটাই হচ্ছে আপনার মূলত কাজ। যারা ক্যাশ কালেকশনের জন্য সিএমএস সার্ভিস পাবেন তাদের কাজটি হচ্ছে এটাই। আমরা দেখেছি সর্বনিম্ন কর্পোরেট অফিস থেকে 5 লাখ টাকা কালেক্ট হয়, এর বেশি কিন্তু অনেক কর্পোরেট অফিসগুলোতে রয়েছে 7 লাখ, 10 লাখ, 15 লাখ টাকা কিন্তু পার ডেও কালেক্ট হয়, এমন কিছু কিছু কর্পোরেট অফিস রয়েছে। এবং এই ক্যাশ কালেকশনের উপর কিন্তু আপনার কমিশন থাকবে। 1 লাখে আপনি 100 টাকা করে পাবেন, অর্থাৎ 5 লাখে আপনার কিন্তু 500 টাকা পার ডে কমিশন আসবে। যদি আপনি 7 লাখ টাকা ক্যাশ কালেকশন করেন তাহলে কিন্তু পার ডে 700 টাকা পাবেন। এর জন্য আপনাকে এক্সট্রা কোনো টাকা পে করতে হবে না, কোনো চার্জ আপনাকে পে করতে হবে না। আপনার কাজ ক্যাশ টাকাটাকে আপনি কালেকশন করবেন এবং সেই টাকাটা কোম্পানির অ্যাকাউন্টে ডিপোজিট করবেন। এবার আপনি নিজের থেকে হিসাব করে দেখুন, যদি আপনি 5 লাখ টাকা পার ডে ক্যাশ কালেকশন করেন তাহলে পার ডে কিন্তু আপনার ইনকাম দাঁড়াচ্ছে 500 টাকা। সেক্ষেত্রে আপনি যদি 20 দিন কাজ করেন তাহলে 500 × 20, তাহলে আপনি কিন্তু ইজিলি 10,000 টাকা প্রত্যেক মাসে ইনকাম করতে পারছেন। এবং এই কাজটির জন্য আপনাকে কিন্তু বেশি টাইম বিনিয়োগ করতে হবে না। 2 ঘন্টা কিন্তু আপনি যদি এই কাজটির জন্য দেন তাহলে কিন্তু এনাফ। দিনের মধ্যে আপনাকে কিন্তু একবারই এই কাজটি করতে হবে। এবার আপনাদেরকে জানিয়ে রাখি, যারা সিএমএস এর ক্যাশ কালেকশনের সার্ভিসটা পাবেন তাদের ক্যাশ টাকা কালেকশন করবার কোনো প্রেসার রয়েছে কিনা। ক্যাশ টাকা কালেকশন করবার কোনো রকম প্রেসার নেই। কর্পোরেট অফিস থেকে আপনাকে যে টাকাটা দেবে, অর্থাৎ আপনি যে পিনকোডে সিএমএস সার্ভিসের জন্য জয়েন হবেন সেই অফিস থেকে যে টাকাটাই আপনাকে দেবে, সেই ক্যাশ টাকাটা আপনি কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে ডিপোজিট করবেন। এর জন্য কোনো রকমভাবে কেউ আপনাকে প্রেসার ক্রিয়েট করবে না, কিন্তু কাজটা আপনাকে দায়িত্বের সাথে করতে হবে। এবং মনে রাখবেন, যদি বেশি টাকা ক্যাশ কালেকশন হয় তাহলে কিন্তু আপনার সেক্ষেত্রে প্রফিট হবে, কম টাকা কালেকশন হলে আপনার প্রফিটটা কম হবে। এবার আপনাদের থেকে প্রশ্ন হতে পারে, 7 দিনে 7 দিন কি আমার পক্ষে কাজ করা সম্ভব? 7 দিনে 7 দিন আপনার পক্ষে যদি কাজ করা সম্ভব না হয়, আপনি একদিন অফিস ছুটি করতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। যেদিন আপনি অফিস ছুটি করবেন সেদিন কোম্পানির সাথে এবং যে অফিসে আপনি জয়েন হবেন সেই অফিসের সাথে আপনি কোঅপারেট করে নেবেন। এবং দিনের কোন টাইমটা আপনাকে ওই অফিস থেকে ক্যাশ টাকা কালেক্ট করতে হবে, অর্থাৎ পিক আপ করতে হবে, তার এসএমএস কিন্তু আপনি মোবাইলের মাধ্যমে পেয়ে যাবেন। আশা করছি ক্যাশ কালেকশনের ব্যাপারটা আপনারা সকলেই বুঝতে পেরেছেন। এবার আসছি ক্যাশ ড্রপ আউটের ব্যাপারটা নিয়ে। ক্যাশ ড্রপ আউটের জন্য যে সমস্ত রিটেলাররা সিএমএস সার্ভিস পাবে তাদের কিন্তু ইনকাম কম। যেমন তাদের ইনকাম কম তেমন কিন্তু তাদের ডিউটি কম।
কেবলমাত্র যে সমস্ত দিনগুলোতে ব্যাংক বন্ধ থাকবে সেই ব্যাংক বন্ধের দিন ওই সমস্ত অফিস থেকে রিটেলারের কাছে কিন্তু টাকাটা চলে আসবে। অর্থাৎ রিটেলারের যে পয়েন্ট রয়েছে সেটা তার সাইবার ক্যাফে হতে পারে, অনলাইনে দোকান হতে পারে, কিংবা তার বাড়ি হতে পারে। তার বাড়িতে কিংবা তার অফিসে কিংবা তার সাইবার ক্যাফে কিংবা তার দোকানে ওই কর্পোরেট অফিস থেকে ক্যাশ টাকা কিন্তু তার কাছে পৌঁছে দেওয়া হবে। তার কাজ হচ্ছে এই ক্যাশ টাকাটাকে সংরক্ষণ করে রাখা। যেহেতু ব্যাংক আজকের হলিডে, পরের দিন যখন ব্যাংকটা ওপেন হবে সেই দিন কিন্তু আপনাকে ক্যাশ টাকাটা কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে ডিপোজিট করে দিতে হবে। কমিশন কিন্তু সেমই রয়েছে। আপনার কাছে যদি ওই দিন 5 লাখ টাকা আসে তাহলে কিন্তু আপনি 500 টাকা পাবেন। যদি আপনার কাছে ওই দিন 10 লাখ টাকা আসে তাহলে কিন্তু আপনি 1000 টাকা পাবেন। অর্থাৎ লাখে আপনাকে 100 টাকা করে কমিশন দেওয়া হবে। এবার যত টাকা আপনার কাছে আসবে সেই হিসেবে কিন্তু আপনি কমিশনটা পাবেন। এবার আপনাদের থেকে প্রশ্ন হতে পারে, ব্যাংক বন্ধের দিন যেদিন আমি ক্যাশ টাকাটা পেলাম, আমি যদি মনে করি এই ক্যাশ টাকাটা আমি অনলাইন থ্রু কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে ডিপোজিট করতে পারবো কিনা? করতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। কিংবা আপনি যদি মনে করেন ওই টাকাটা পরের দিন আপনি ব্যাংকে গিয়ে জমা করবেন কিংবা পরের দিন আপনি অনলাইন থেকে ট্রান্সফার করবেন, করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা নেই। অর্থাৎ এই সিএমএস সার্ভিসের জন্য একটা পিনকোডে 2 জন করে রিটেলার কিন্তু জয়েন হবে। একজন থাকবে ক্যাশ কালেকশনের জন্য, আরেকজন থাকবে ক্যাশ ড্রপ আউটের জন্য। ক্যাশ ড্রপ আউটের কাজ হচ্ছে কেবলমাত্র ব্যাংক হলিডেতে তার কাছে টাকা আসবে, সেই টাকাটাকে তাকে সংরক্ষণ করে রাখতে হবে পরের দিন কিংবা সেই দিন সে যেভাবে জমা করতে পারে। এটাই হচ্ছে মূলত সিএমএস সার্ভিসের কাজ। এর জন্য আপনাকে কোনো রকম ভাবে কোনো টাকা কিন্তু এখানে পে করতে হচ্ছে না। আপনি যদি আপনার পিনকোডে বিবেচিত হন তবে কিন্তু আপনি সিএমএস সার্ভিসটা পাবেন। এবার এই সিএমএস সার্ভিস আপনি কোথা থেকে পাবেন, কিভাবে পাবেন, এর জন্য আপনার কি কি ডকুমেন্ট লাগবে সেটাই আপনাদেরকে জানাবো। এই সিএমএস সার্ভিস বর্তমানে রিচার্জ ডিস্ট্রিক্ট কোম্পানি থেকে কিন্তু প্রোভাইড করা হচ্ছে। অর্থাৎ যাদের কাছে রিচার্জ ডিস্ট্রিক্ট কোম্পানি রিটেলার আইডি রয়েছে তারা কিন্তু এই সিএমএস সার্ভিসটা পেতে পারেন। যদি আপনাদের পিনকোডে সিএমএস সার্ভিস অ্যাভেলেবল থাকে তাহলে কিন্তু আপনার রিচার্জ ডিস্ট্রিক্ট কোম্পানি থেকে সরাসরি এই সিএমএস সার্ভিসটা নিতে পারবেন। এবং যদি কোনো পিনকোডে সিএমএস সার্ভিস অ্যাভেলেবল রয়েছে কিন্তু সেই পিনকোডে রিচার্জ ডিস্ট্রিক্ট কোম্পানির কোনো রিটেলার যদি না থাকে তাহলে সেই পিনকোডে কোনো নতুন বন্ধু রিচার্জ ডিস্ট্রিক্ট কোম্পানিতে ফার্স্ট রেজিস্ট্রেশন করার পর সিএমএস সার্ভিসের জন্য অ্যাপ্লাই করতে পারে। এই মুহূর্তে সমস্ত ডিস্ট্রিক্টের সমস্ত পিনকোডে কিন্তু সিএমএস সার্ভিস অ্যাভেলেবল নেই। বর্তমানে রিচার্জ ডিস্ট্রিক্ট কোম্পানির কাছে 70টি পিনকোডে কিন্তু সিএমএস সার্ভিস অ্যাভেলেবল রয়েছে। যারা অলরেডি রিচার্জ ডিস্ট্রিক্ট কোম্পানির রিটেলার রয়েছেন, যদি আপনার সিএমএস সার্ভিসের জন্য ইন্টারেস্ট থাকেন তাহলে কোম্পানির যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 9064436062, এই নাম্বারে আপনারা সরাসরি নিজেদের নাম এবং পিনকোড এসএমএস করতে পারেন এবং সিএমএস সার্ভিস অ্যাভেলেবল রয়েছে কিনা ওই পিনকোডে সেটা কিন্তু আপনারা কোম্পানি থেকে জেনে নিতে পারবেন। যদি আপনার ইন্টারেস্ট থাকেন এবং আপনার পিনকোডে যদি সিএমএস সার্ভিস অ্যাভেলেবল থাকে তাহলে কিন্তু আপনি সিএমএস সার্ভিসটা কোম্পানি থেকে সরাসরি পেয়ে যাবেন। এবং যে সমস্ত পিনকোডে বর্তমানে সিএমএস সার্ভিস অ্যাভেলেবল নেই, পরবর্তীতে এই সমস্ত পিনকোডে অবশ্যই কিন্তু সিএমএস সার্ভিস অ্যাভেলেবল হবে। অর্থাৎ কোন সময় এই সমস্ত পিনকোডে সিএমএস সার্ভিস অ্যাভেলেবল হচ্ছে সেটা জানতে আপনারা সর্বদা কোম্পানির সঙ্গে টাচে থাকবেন। কোম্পানিতে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা জানতে পারবেন যে আপনার পিনকোডে সিএমএস সার্ভিসটা অ্যাভেলেবল হয়েছে কিনা। এবং যে সমস্ত বন্ধুরা আজকের এই ভিডিওটি দেখছেন যাদের কাছে রিচার্জ ডিস্ট্রিক্ট কোম্পানির আইডি নেই, আপনারা যদি রিচার্জ ডিস্ট্রিক্ট কোম্পানিতে রেজিস্ট্রেশন করতে চান তাহলে কিন্তু আপনারা সরাসরি রিচার্জ ডিস্ট্রিক্ট কোম্পানিতে কন্ট্যাক্ট করতে পারেন। রিচার্জ ডিস্ট্রিক্ট কোম্পানির এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপ করে নিজেদের আইডি ক্রিয়েট করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আবারও একবার আপনাদেরকে জানাচ্ছি, 9064436062। এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করে রিচার্জ ডিস্ট্রিক্ট কোম্পানিতে আইডি রেজিস্ট্রেশন করতে পারেন। সিএমএস সার্ভিস ছাড়া রিচার্জ ডিস্ট্রিক্ট কোম্পানিতে 28টা প্লাস সার্ভিস রয়েছে, যে সমস্ত সার্ভিসগুলোকে আপনারা ইউজ করে প্রত্যেক মাসে একটা ভালো টাকা ইনকাম করতে পারবেন। সাথে সাথে সিএমএস সার্ভিস আপনার পিনকোডে অ্যাভেলেবল হলে সেটাও আপনি পেয়ে যাবেন। এছাড়া আপনারা সরাসরি ভিজিট করতে পারেন রিচার্জ ডিস্ট্রিক্ট কোম্পানির ওয়েবসাইট www.rechargedistrict.com। এই ওয়েবসাইটে ভিজিট করলে আপনারা কিন্তু কোম্পানির সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। এবার আপনাদেরকে জানাবো এই সিএমএস সার্ভিস পেতে হলে কি কি ডকুমেন্ট আপনাদেরকে প্রোভাইড করতে হবে রিচার্জ ডিস্ট্রিক্ট কোম্পানিকে। আপনাদের প্যান কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, এগুলো তো প্রত্যেকের কাছে অ্যাভেলেবল রয়েছে। এগুলো একটা বেসিক কিন্তু ডকুমেন্ট। এই সমস্ত ডকুমেন্টগুলো আপনাদের প্রত্যেকের কাছে রয়েছে। এই সমস্ত ডকুমেন্টগুলো অবশ্যই লাগবে। সেই সাথে লাগবে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট। এই জায়গায় আপনাদেরকে একটু জানিয়ে রাখি, পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট কিন্তু আপনাদের অনলাইন পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট লাগবে। অফলাইন পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট কিন্তু এই সিএমএস সার্ভিসের জন্য প্রযোজ্য নয়।
অর্থাৎ অফলাইন বলতে অনেক পুলিশ স্টেশনে কিন্তু ম্যানুয়াল একটা পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট দেওয়া হয়, যেটা হাতে লেখা। সেই হাতে লেখা পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট কিন্তু সিএমএস সার্ভিসের জন্য প্রযোজ্য নয়। আপনাদের অনলাইন পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট লাগবে। অর্থাৎ পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটের জন্য অনলাইনে কিন্তু অ্যাপ্লিকেশন করা যায়। অনলাইনে অ্যাপ্লিকেশন করলে আপনার যে পুলিশ স্টেশন রয়েছে সেই পুলিশ স্টেশনে যিনি এই পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটের দায়িত্বে রয়েছেন তিনি কিন্তু আপনাকে কল করে কি কি ডকুমেন্ট আপনার লাগবে সেই সমস্ত ডকুমেন্টগুলোকে নিয়ে আপনাকে ওই পুলিশ স্টেশনে যেতে হবে এবং আপনার সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে ওই অফিসার কিন্তু অ্যাপ্রুভ করে দেবে। অ্যাপ্রুভ করে দিলে আপনি কিন্তু অনলাইন থেকে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটা ডাউনলোড করে নিতে পারবেন। আর সেই সার্টিফিকেটটা কিন্তু সিএমএস সার্ভিসের জন্য প্রযোজ্য। কিভাবে অনলাইনের মাধ্যমে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটের জন্য আপনারা অ্যাপ্লিকেশন করবেন সেই নিয়ে এই চ্যানেলে অলরেডি একটি ভিডিও আপলোড করা রয়েছে। সেই ভিডিওর লিঙ্ক আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন। আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে অনলাইনে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। যদিও সেই ভিডিওটি অনেকদিন আগে যখনই অনলাইনে এই সিস্টেমটা চালু করা হয়েছিল সেই সময় কিন্তু ভিডিওটা তৈরি করা হয়েছে। যদি আপনাদের নতুন ভিডিওর প্রয়োজন হয়ে থাকে তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি নতুন করে একটি ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো। এবার আসি এই সিএমএস সার্ভিসের জন্য কোম্পানির সঙ্গে আপনার একটা এগ্রিমেন্ট হবে এবং সেটা একটা স্ট্যাম্প পেপারে কিন্তু এগ্রিমেন্ট হবে এবং স্ট্যাম্প পেপারটা কত টাকার স্ট্যাম্প পেপার হবে সেটা কিন্তু পিনকোডের উপরে নির্ভর করে। সেটা আপনার 500 টাকার স্ট্যাম্প পেপার হতে পারে, 1000 টাকার স্ট্যাম্প পেপার হতে পারে কিংবা 5000 টাকার স্ট্যাম্প পেপার হতে পারে। এই স্ট্যাম্প পেপারের খরচ কিন্তু আপনাকে পে করতে হবে না, এটা কিন্তু কোম্পানি থেকেই পে করা হবে। আপনাকে কেবলমাত্র এগ্রিমেন্ট পেপারে সিগনেচার করতে হবে। যে এগ্রিমেন্টটা আপনার সঙ্গে কোম্পানি হবে এই এগ্রিমেন্টের লিঙ্ক কিন্তু আপনি আপনার মোবাইলে পাবেন। সেখানে কিন্তু আপনাকে সমস্ত ডিটেলস ফিল আপ করে এবং সিগনেচার করে আপনাকে এগ্রিমেন্ট পেপারটা অনলাইনে সাবমিট করতে হবে এবং এগ্রিমেন্ট পেপারটা অনলাইনে সাবমিট করবার পর ওই এগ্রিমেন্ট পেপারটাকে আপনি অনলাইন থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করবার পর ওটাকে প্রিন্ট আউট করবেন। এক কপি আপনি আপনার কাছে রেখে দেবেন আর এক কপি কোম্পানির অ্যাড্রেসে কিন্তু আপনাকে এগ্রিমেন্ট পেপারটা কুরিয়ার করে দিতে হবে। কোম্পানির সঙ্গে আপনার এগ্রিমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি কিন্তু সিএমএস সার্ভিসের কাজটা শুরু করতে পারবেন। আবারও আপনাদেরকে জানিয়ে রাখি এই সিএমএস সার্ভিসের কাজটা আপনি লাইফ টাইম করতে পারবেন। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন যে এই সিএমএস সার্ভিসটা কি, সিএমএস সার্ভিসের কাজ কি রয়েছে, এই সিএমএস সার্ভিস কোথা থেকে আপনারা পাবেন, কিভাবে পাবেন, এর জন্য আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে, টোটাল বিষয়টা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বিস্তারিত জানালাম। এরপরও যদি আপনাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু আপনারা সরাসরি রিচার্জ ডিস্ট্রিক্ট কোম্পানির সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। রিচার্জ ডিস্ট্রিক্ট কোম্পানির কন্ট্যাক্ট নাম্বার 9064436062। এই নাম্বারে আপনারা সরাসরি কল কিংবা হোয়াটসঅ্যাপ করে যে কোনো সমস্যার আপনারা সমাধান পেয়ে যাবেন। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মূলত এই আপডেটটি দেওয়া ছিল। আপডেটটি আপনাদের কাছে যদি ইনফরমেটিভ বলে মনে হয় অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং এই ভিডিওর লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখবার সুযোগ করে দেবেন। পাশাপাশি আপনি যদি রিচার্জ ডিস্ট্রিক্ট কোম্পানির আইডি রেজিস্ট্রেশন করতে চান এবং রিচার্জ ডিস্ট্রিক্ট কোম্পানির আইডি নিয়ে আপনি যদি পার মান্থ একটা ভালো টাকা আর্নিং করতে চান তাহলে আজই রিচার্জ ডিস্ট্রিক্ট কোম্পানির সঙ্গে কন্ট্যাক্ট করে আইডি আপনি রেজিস্ট্রেশন করে নিতে পারেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে। সেই নতুন ভিডিওর আপডেট পেতে রিচার্জ ডিস্ট্রিক্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবেন।